তা প্রথম কথা হলো আজকেও গিয়েছিলাম একটু বাইরে, তারপরে এসেছি একটু সেখানেও ওই কল্পতরু উৎসবের বক্তৃতা এই সমস্ত উৎসব হলো। আমারও মানে আসতে তারপরে আবার একটু দেরিও হলো রাস্তায়, আবার এখানে দেরিও হলো, আবার মাঝখানে একটু ভুলে গেলাম, আবার অনিল বাবু আমাদের একটু মনে করিয়ে দিলেন, এই জন্যে তারপর দেরি হয়ে গেল। তা আমরা একটা শুরু করছি আজকের বিশেষ দিনে এই ঠাকুরের কথা বলবো, শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। आज 2025 পয়লা জানুয়ারি, শুভ নববর্ষ। সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার। আমরা এই দিনে একে অপরের প্রতি বিভিন্ন রকমের আমরা শুভেচ্ছা আদি বার্তা প্রেরণ করি এবং সেই ধারা অনুসারেই বলবো যে হ্যাঁ, সকলের এই আগামী বছরটি এবং পরবর্তী দিনগুলো যেন প্রত্যেকেরই সুন্দর হয়, যেন আমরা আমাদের জীবনের লক্ষ্যের প্রতি আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনাই করি। আর এর এই সূত্র ধরে বলবো যে আজকের এই বিশেষ দিনে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনে ঘটেছিল একটি বিশেষ ঘটনা এবং সেই ঘটনার সূত্র ধরেই তিনিও যেন এই শুভ নববর্ষ তার প্রারম্ভে সমগ্র একজন দুজন, আমরা দুজন পাঁচজন 10 জনের প্রতি, বন্ধুদের প্রতি আমরা এরকম গ্রিটিংস আমরা এরকম পাঠাই এবং আমরা রিসিভ করি। সত্যি কথা, ঠিকই কথা, কিন্তু এইখানে স্বয়ং ভগবান যেন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এই বার্তা, এই শুভেচ্ছা বার্তা তিনি দিচ্ছেন। তার কাছে এই শুভেচ্ছা বার্তা আর অন্য কিছু নয়, সেটি হলো তার আশীর্বাদ। নিজে মুখে বলছেন আশীর্বাদ করি, এবং সেইখানে বলছেন তোমাদের সেই আশীর্বাদের বিষয়বস্তুটি হলো তোমাদের চৈতন্য হোক। এবং এই যে আশীর্বাণী, এইটির তাৎপর্য বা তার নিহিত গূঢ় নিহিত অর্থ, সেইটি আমার মনে হয় আমাদের একটু বুঝবার বা জানবার দরকার আছে। কারণ যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মানে কাশীপুর উদ্যানবাটিতে এই ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি। এবং সেখানে ঘটনাটি এরপর থেকে, অর্থাৎ 1886 পর থেকে অনেকগুলো বছর কেটে গেল। অর্থাৎ 1886 যদি ঘটনা ঘটে থাকে তাহলে হয়ে যাচ্ছে 138 বছর হচ্ছে। এই 138 বছর পরেও এটির প্রতি মানুষের আগ্রহ এবং উন্মাদনা, একটা উন্মাদনা, এই ঘটনার প্রতি তাদের একটা বিশেষ যেন মানে পাওয়ার, একটা ভবিষ্যতের দিনের প্রতি তাদের একটা যেন বলবো যে একটা লক্ষ্য বা একটা আনন্দময় যেন জীবনটি হয়ে উঠে, সুখকর হয়। এই জন্যেই এই দিনটি তারা উদযাপন করে থাকেন এবং এর নাম দিয়ে থাকেন কল্পতরু উৎসব। এখন শ্রীরামকৃষ্ণ তিনি বেশ অনেক ক্ষেত্রে আমরা বইতে পাই যে যেমন কেশবচন্দ্র সেন অসুস্থ হয়েছেন। কেশবচন্দ্র সেনকে অত্যন্ত
ঠাকুর তাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা ভক্তি করেন সমস্ত কিছু। এবং তিনি যখন দ্বিতীয়বার বা শেষবারে মতন অসুস্থ হয়ে পড়লেন, ঠাকুর দক্ষিণেশ্বর থেকে নিজে গেলেন সেই তার বাড়িতে, অর্থাৎ কেশব সেনের বাড়িতে লিলি কটেজে। সেখানে তার সঙ্গে দেখা, তখন কেশবচন্দ্র সেন তার শরীর যাওয়ার মাত্র 1-2 মাসের আগে ঘটনা। তার ঠাকুর তার বাড়িতে গিয়েছেন, তার পাশে বসেছেন, অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছেন। সেখানে মরণের কথা বা দুঃখের কথা, শরীর চলে যাবে এই জন্যে তাদের কোনো এই সমস্ত দুঃখকর কথা হচ্ছে না, ভগবানের লীলার কথাই সেখানে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। এবং শেষে যখন চলে আসবেন ঠাকুর, তখন কেশবচন্দ্র সেনের মাতা ঠাকুরের মা একটু দূর থেকেই তাকে ঠাকুরকে বলছেন যে কেশব সেনের যে মনে হচ্ছে খুব সম্ভব ছেলে, বলে তাকে আশীর্বাদ করুন। তখন বলছেন মা আশীর্বাদ করবেন, মাই করবেন, অর্থাৎ জগন্মাতাই করবেন, মানুষের আশীর্বাদ করতে নেই, মানুষের কাছে আশীর্বাদ চাওয়া বা করা অসম্ভব। মানে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠাকুর বলছেন আশীর্বাদ করতে পারেন একমাত্র ভগবান। এইখানে ঠাকুর নিজেই বলছেন যে তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই যে কথাটি এর থেকে বোঝা যাচ্ছে যে যে অবস্থাতে এই আশীর্বাণী উচ্চারণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ, তখন তিনি একজন সাধারণ ব্যক্তি বলে নিজেকে কখনোই মানেননি বা ছিলেন না। তিনি তার অবস্থা অনেক উপরে উঠে ভগবানের সঙ্গে নিজেকে এক করে ভেবেই অধিষ্ঠিত হয়েই তার মুখ দিয়ে এই সুন্দর এই আশীর্বাণী জগৎবাসীর প্রতি উচ্চারিত হয়েছিল। এইখানে বোঝা যায় যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এই দিনে নিজেকে উদ্ঘাটিত করলেন, নিজেকে প্রকাশ করে দিলেন, নিজেকে জানিয়ে দিলেন সকলের সামনে। 1-2 5জনের কাছে একটু আড়ালে নিয়ে গিয়ে তাকে অনেক গুহ্য কথা বলেছেন, এরকম নয়। এখানে সকলের সামনে একটা খোলা মাঠে, কাশীপুরে সেই খোলা বাড়ির বাইরে এসে একটি আম গাছের পাশে নিচে সেখানে দাঁড়িয়ে, এবং অনেক ভক্ত, তাদের সংখ্যা উপস্থিতি সেখানে বলা হচ্ছে প্রায় 30-এর মতন। তা এখানে জানিয়ে দিলেন তিনি কে, অর্থাৎ তিনি কে, তিনি স্বয়ং ভগবান, সচ্চিৎ আনন্দ স্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, যিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেন, সেই যে ভগবান, যাকে আমরা বলছি ভগবান, যাকে বলছি ঈশ্বর, যাকে বলছি ব্রহ্ম, যাকে বলছি পরমাত্মা, তিনি এই নররূপ ধারণ করে এসেছেন। সেই জন্যেই তিনি মানুষের জীবের এই মানে পরম আশ্রয় সূচক বা পরম আশ্রয় দান করছেন এই আশীর্বাণীর মধ্যে দিয়ে। অর্থাৎ এই আশীর্বাণী, এই বাক্যটি প্রয়োগ যখন বলছেন, আবার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভক্তরা তার কাছে এই সামনে উপস্থিত ছিলেন, যাদের উদ্দেশ্যে এই আশীর্বাণী উচ্চারণ করেছিলেন, তাদের মধ্যে তারা অনুভব করেছিল এক আধ্যাত্মিক উচ্চ অবস্থা, একটি আধ্যাত্মিক দর্শন তাদের হয়েছিল। সেখানে তাদের নিজ নিজ ইষ্ট দর্শন করছেন, বিভিন্ন রকম ভাবে ইষ্টের দর্শন তারা করতে পারছিলেন না, ইষ্ট দর্শন করছেন, এবং নিজের বা ভগবানের স্বরূপ জ্ঞান তাদের মধ্যে তখন এসে উপস্থিত হয়েছিল। এই থেকেই বোঝা যায় যে শ্রীরামকৃষ্ণ এই ঘটনার মধ্যে দিয়ে জগৎবাসীর কাছে তিনি নিজেকে প্রকাশ করলেন যে তিনি স্বয়ং ঈশ্বরের অবতার। আর এই যে মানে আশীর্বাণীর অর্থটি যদি আমরা চিন্তা করি, তখনই সেখান থেকে বলবো যে এই সেই যে ঈশ্বর, সেই যে ভগবান, সেই ভগবান তিনি এই জগৎ রূপে যে অস্তিত্ব দেখতে পাচ্ছি, জগতের অস্তিত্ব, অর্থাৎ সেখানে জীব জন্তু, পশু পাখি, গাছপালা, মানুষ, এই সবই ঈশ্বর।
সবই ঈশ্বর, সবার মধ্যে ঈশ্বর আছেন, সকলেই বস্তুত ঈশ্বর থেকে অভিন্ন। ঈশ্বরই স্বয়ং এই সব জীব জগৎ চতুর্দশী তত্ত্ব হয়ে রয়েছেন, তিনি সব করছেন। এই বিভিন্ন মানুষজন, পশু পাখি গাছপালা হয়ে তিনি হয়েছেন এবং এর মধ্যে দিয়েই তিনি সব বিভিন্ন রকমের কাজ করছেন, ক্রিয়া করছেন। এই যে মানুষ, আমরা যারা এই জগতে আছি মানুষ, আমরা ভাবছি আমি একজন মানুষ, আরো অনেক অনেক মানুষ রয়েছে এবং প্রত্যেকের থেকে আলাদা আলাদা, মানে বহু, এই জিনিসটি বলতে যাচ্ছি। তেমনি জন্তু জানোয়ার গাছপালা বহু বহু, এর যেন কোনো অন্ত নেই। এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন না, তত্ত্বটি কি, বস্তুটি হলো যে এই সমস্ত বহু বহু রূপে আছেন, কিন্তু এক বস্তু, সেটি হলো ঈশ্বর। এই যে সমস্ত মানুষ, তারা সকলেই ঈশ্বর। সমস্ত যারা পশু পাখি গাছপালা রয়েছে সবই ঈশ্বরের এক এক রূপ। সেইটি জানিয়ে দিলেন এই আজকের এই ঘটনার মধ্যে দিয়ে। সেটি আমরা আলোচনা করি এটা বুঝতে পারবো যে নিজেকে জানিয়ে দিলেন যে তিনি স্বয়ং ভগবান। তা না হলে এরকম করে কথা বলতে পারতেন না যে আমি আশীর্বাদ করি সকলে, তোমাদের সকলে চৈতন্য হোক। আর এই জীব জগৎ মানুষ সব রয়েছেন, এরা সকলেই প্রকৃতপক্ষে ঈশ্বর স্বয়ং, তিনি এইভাবে রয়েছেন। কিন্তু আমরা সেই জিনিসটা জানি না, অজ্ঞানের জন্যে, মায়ার আবরণের জন্যে। এই অজ্ঞান দূর হলে পরেই আমরা দেখতে পাবো যে এই সব কিছুই ঈশ্বর হয়ে রয়েছেন, ঈশ্বরই সব হয়ে রয়েছেন, ঈশ্বরই সব করছেন। আর ঈশ্বরের শক্তিতেই আমরা যারা মানুষ কাজ করছি, সেই আমরা ঈশ্বরের শক্তিতেই তার হাতের যন্ত্র হয়ে আমরা সব কাজগুলো করছি। বস্তুত ঈশ্বরই করছেন আমাদের মধ্যে দিয়ে। এই জ্ঞানটি দিতে চেয়েছিলেন ঠাকুর। এইটি হলো আজকের আশীর্বাণীর মূল কথা, মূল জ্ঞান। তোমাদের চৈতন্য হোক মানে জ্ঞান হোক। এই কিসের জ্ঞান হোক? ঈশ্বরের জ্ঞান হোক। ঈশ্বরের জ্ঞান কি করে হলো? দেখুন, এই চৈতন্য হওয়া মানে হলো যে আমি যে জিনিসটা জানি না সেই জিনিসটা আমার হলো। আমরা জানি অচৈতন্য জিনিসটি জানি। যেমন কোন একটি মানুষের রোগী, তার একটি সার্জারির অপারেশনের দরকার আছে, তখন তাকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে তাকে অজ্ঞান করা হয়। তখন সে ফেন্টেড বা তাকে অজ্ঞান করে দেওয়া হলো, সেন্সলেস করে দেওয়া হলো। ইংরেজিতে বলছি কথাগুলো, আমরা বলতে পারি বাংলায় অজ্ঞান করে দেওয়া হলো বা অচৈতন্য করে দেওয়া হলো। এই মানুষটিকেই যখন আবার ওটি থেকে বাইরে বের করে নিয়ে আসা হলো, তখন তার ভিতরে আবার সেই অ্যানেস্থেসিয়ার প্রকোপটা দূর করে দেওয়া হলো, অর্থাৎ চলে গেল। তখন তার ভিতরে জ্ঞান ফিরে এলো, অর্থাৎ বাহ্য জ্ঞান, জগতের জ্ঞান ফিরে এলো। তখন আমরা বলি তার জ্ঞান ফিরে এসেছে, সেন্স ফিরেছে। এইটা হলো চৈতন্য। হলো যে মানুষ বেহুশ হয়ে আছে, আমরা সাধারণ মানুষ বেহুশ হয়ে আছি, আমাদের হুঁশ নেই, আমাদের হুঁশটা ফিরে আসুক। এইটাই হলো ঠাকুরের আশীর্বাদের মূল কথা বা তাৎপর্য। ঠাকুর চাইছেন, আশীর্বাদ করছেন, চাইছেন যে আমাদের চৈতন্য, অর্থাৎ আমাদের বেহুশ ভাবটা দূর হোক, আমাদের মধ্যে হুঁশটা আসুক। কি হুঁশ আসবে? এই ঈশ্বর আছেন, ঈশ্বরে সব হয়ে রয়েছেন, আর ঈশ্বরেই সব করছেন তোমার আমার সকলের মধ্যে দিয়ে। এই জ্ঞানটি আমাদের নেই, আমরা বেহুশ হয়ে আছি, আমরা অচেতন হয়ে আছি। এই হুঁশ আসলে পরেই ঠাকুর বলছেন যার হুঁশ এলো সেই তো মানুষ।
আমরা যদি যথার্থ মানুষ হতে চাই তাহলে এই জ্ঞানটি আমাদের আনতে হবে। আর এই জ্ঞানটি ঠাকুর এখানে দিলেন। প্রথম জ্ঞানটি দিলেন যে ঈশ্বর একজন, ঈশ্বর শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ছাড়া আর অন্য কেউ নন, তিনি ঈশ্বরের অবতার। এই জন্যেই শারদানন্দজি এই লীলাপ্রসঙ্গ গ্রন্থের মধ্যে দুটো জায়গাতে এই ঘটনাটিকে ব্যাখ্যা করেছেন, আলোচনা করেছেন যুক্তিসঙ্গতভাবে। তিনি বলছেন যে এই ঘটনাকে ঠাকুর কল্পতরু হয়েছেন বলে যে বলা হয়, অনেক ভক্তরা বলতে যাচ্ছেন, রামচন্দ্র দত্ত বলছেন, প্রচারও করছেন, এখনকার ভক্তরাও অনেকেই এইটি সেইভাবেই তাকে চিহ্নিত করেন, নির্দিষ্ট করেন এবং তার এইভাবে তারা বিশ্বাস করেন। কেউ কারো বিশ্বাসের উপর আঘাত দেওয়া হচ্ছে না, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে, বা শারদানন্দজি যেটা বলতে যাচ্ছেন আমার সেই তার কথা থেকে আমার মনে হচ্ছে যে কল্পতরু বললে জিনিসটির গভীরতা এবং তার যে ব্যাপকতা, তার অর্থের যে গরিমা, সেটা খাটো হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এই ঘটনাটি একটা বিশাল বড় ঘটনা, সেটি শুধুমাত্র কল্পতরু হওয়ার মাত্র নয়, এখানে শ্রীরামকৃষ্ণ নিজেকে প্রকাশ করলেন। সেই জন্যই শারদানন্দজি এই ঘটনাকে বলছেন, বরং বলা উচিত যে আত্মপ্রকাশে অভয় দান। শ্রীরামকৃষ্ণ নিজেকে প্রকাশ করলেন এবং নিজেকে প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিলেন, মা ভই, তোমাদের কোনো ভয় নেই। ভব সংসার যে তোমরা দেখতে পাচ্ছ, ভব সংসার বন্ধন, এই বন্ধনের জন্য তোমরা যে কষ্ট বলছো এবং আমরা কষ্ট হচ্ছে, আমাদের যে দুঃখ হচ্ছে, এই সমস্ত কিছু বলে এগুলোর জন্য তোমাদের কোনো চিন্তা করার, কোনো ভাবনা করার বা টেনশন নেওয়ার দরকার নেই। এখনকার দিনের ভাষা, টেনশন নেওয়ার দরকার নেই। বলে কি করে এটা আমার টেনশন নেই? বলে যে এই দুঃখ, কষ্ট, অভাব, এই সমস্ত কিছু দূর হয়ে যাবে যখন এই বস্তুর জ্ঞান হবে, ঈশ্বরের জ্ঞান হবে। ঈশ্বরের জ্ঞান হলেই দেখা যাবে ঈশ্বরই আছেন, তিনি আনন্দ স্বরূপ, সৎস্বরূপ, চিৎ স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, সেখানে দুঃখের কোনো স্পর্শ নেই, তিনি স্বয়ং আনন্দ স্বরূপ। সেইখানে সাধারণ ব্যক্তি, আমি তুমি, অন্য কোন ব্যক্তি সেখানে নেই, একমাত্র ঈশ্বরেই এই সব ব্যক্তি রূপে রয়েছেন। এইভাবে এই জ্ঞানটি, যেহেতু শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের অবতার, তিনি এখনো আছেন, তার কাছে যেই শরণাগত হবে, আশ্রয় নেবে, যেই তার কাছে প্রার্থনা করবে ব্যাকুল হবে, সেই এই জ্ঞান ভগবান, এইটি তার আশ্বাস বাণী, এইটি আশীর্বাণী যে তিনি দেবেনই দেবেন। যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত, শ্রীরামকৃষ্ণ আমাদের জন্মাবার আগেই তো 1886 পয়লা জানুয়ারি আমাদের সকলেরই জন্মাবার আগে ঘটনা। তিনি আমাদের জন্মাবার আগে থেকেই তিনি আমাদের উদ্দেশ্যে এই আশীর্বাণী দিয়ে গেছেন, কিন্তু আমাদের নিজেদের দোষে তিনি আমাদের হৃদয়ে বসতে চাইছেন, আমরা তাকে দূরে সরিয়ে দিচ্ছি, বসতে পারছেন না তিনি সেখানে। কেননা তিনি শুদ্ধ স্বরূপ, আমাদের মনটি সেখানে অশুদ্ধ হয়ে আছে। তিনি পবিত্রতার স্বরূপ, আমাদের মনটি অপবিত্র হয়ে আছে। সেখানে আমাদের মনেতে রয়েছে আরো কত রকমের দুর্বলতা বা অশুদ্ধি, স্বার্থ বুদ্ধি। শ্রীরামকৃষ্ণের ভিতরে স্বার্থ কখনো ছিল না, সমস্ত কিছুই পরার্থে নিয়োজিত ছিল। এই জন্যেই বলবো যে শ্রীরামকৃষ্ণ এই দিনে এই আশীর্বাদের মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান। আমাদের কারোরও কোনো দুঃখ নেই বা কষ্ট নেই বা কোনো রকম দুশ্চিন্তা নেই, কারণ তিনি স্বয়ং পরম করুণায়, প্রেমে, আমাদের প্রতি প্রেমে করুণায় ঘনীভূত হয়ে তিনি এই শরীর ধারণ করে গেছেন এবং এই আশীর্বাণী দিয়ে গেছেন, এখনো আছেন তিনি আমাদেরকে এই জ্ঞান দেবার জন্যে, এখনো তিনি ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আমি বলবো এইটি অর্থ দিলেন আমাদের শারদানন্দ, যেমন এইটি
একটা উচ্চতর, গভীরতর, ব্যাপকতর অর্থ, তাৎপর্য। আর কল্পতরু বলে তিনি এটি নিতে চাইছেন না। কল্পতরু ঠাকুরের কথামৃতের মধ্যেও পাবেন একাধিক জায়গাতে। ঠাকুর বলছেন ঈশ্বর তো কল্পতরু, তার কাছে থেকে যে যা চাইবে সে তা পায়। এই জন্যেই ঈশ্বরের কাছে যে যা প্রার্থনা করে সেটি সে পায়। সেই জন্যেই ঈশ্বর কল্পতরু, এই হলো যুক্তি। আর কল্পতরু অর্থটি তো সবাই জানেন, যে কল্পতরু মানে হলো আমাদের পুরাণে এই সমস্ত গল্প আছে যে আমাদের যে দেবভূমি, যে স্বর্গ লোক, সেইখানে এক রকমের এই বৃক্ষ, তরু মানে বৃক্ষ বা গাছ হয়, তাকে বলা হয় কল্পবৃক্ষ বা কল্পতরু। এই গাছের তলায় সেখানে যদি যে কোনো মানুষ যা চিন্তা করে সে পেয়ে যায়। এইখানে সারদানন্দজি বা রামচন্দ্র দত্ত বলছেন যে এটি কল্পতরু হয়েছিলেন, কিন্তু সারদানন্দজি বলছেন যে দেখো এই ধরনের ঘটনা, অর্থাৎ এই যে স্পর্শ করেছেন, দৃষ্টি নিক্ষেপ মাত্রই ঠাকুরের দেখা যাচ্ছে যে ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে চিন্তা করছেন, আর সঙ্গে সঙ্গে সেই ভক্তের হৃদয়ে আধ্যাত্মিক অনুভূতি প্রকাশিত হচ্ছে, উদ্ভূত হচ্ছে। তো এই যে এইখানে এই ধরনের আধ্যাত্মিক অনুভূতির কথা হচ্ছে, সেখানে কোনো জাগতিক আমাদের কোনো প্রয়োজনের যে সমস্ত জিনিসপত্র, কোনো মান যশ বা ক্ষমতা বা ইন্দ্রিয় ভোগ, কিংবা বলবো টাকা পয়সা, ধন সম্পদ, এই সমস্ত কোনো রকম এর কথাবার্তাই নেই, এর গন্ধ মাত্র নেই এই সমস্ত জিনিসের। সেখানে এই সমস্ত কোনো কেউ প্রার্থনাও করেননি। আধ্যাত্মিক দর্শন আমার হোক এরকম কোনো প্রার্থনা করেননি, সেখানে কোনো ভক্তই করেননি। অযাচিত হয়ে নিজেই করুণা বসে ঠাকুর এই আশীর্বাদ করলেন যে তোমাদের চৈতন্য হোক। এখন চৈতন্য হোক বলেছেন, অর্থাৎ জ্ঞানটি হোক, ঈশ্বরের জ্ঞানটি হোক। সেই জন্যই দেখুন একটা অদ্ভুত এখানে সাদৃশ্য বা একটা সাদৃশ্য বা সামঞ্জস্য রয়েছে, যে কথামৃতে পাতায় পাতায় বহু জায়গাতেই ঠাকুরের একটি বিরাট শিক্ষাই হলো এইটি, যে মনুষ্যের জীবনের একটা অর্থ আছে, একটা লক্ষ্য আছে। এইটি এই আজকের দিনের মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের একটি বিরাট বড় শিক্ষা, যে মানুষ জীবনের একটি বিরাট লক্ষ্য, সকল মানুষেরই একটি মাত্র লক্ষ্য তিনি বলে গেছেন, সেটা হল ঈশ্বর দর্শন করা, অর্থাৎ ঈশ্বরের জ্ঞান লাভ করা। আর এইখানে দেখুন ঠাকুর এইভাবে এই ঘটনাটা তো বলবো হঠাৎই উদ্ভূত হয়েছে, এবং সেইখানে সেই পরিবেশের মধ্যে শ্রীরামকৃষ্ণ যেন স্বতঃপ্রণোদিত হয়ে এই আশীর্বাদ উচ্চারণ করেছিলেন, তোমাদের সকলে চৈতন্য হোক। এবং সেইভাবে এই হঠাৎ করে একটা পরিস্থিতি থেকে তার ভিতর থেকে এই কথা বেরিয়ে আসছে, সেখানেও মূল কথা কিন্তু এই ঈশ্বরের জ্ঞান। যে আশীর্বাদ করছেন যে বিষয়টি, সেটা হলো ঈশ্বরের জ্ঞান। আর জীবনের লক্ষ্য বলে যে জিনিসটি বলছেন, সেটাও সেই ঈশ্বরেরই জ্ঞান। ঈশ্বরের জ্ঞান হওয়া, অর্থাৎ এই চৈতন্য হওয়া জন্যেই ঠাকুর ভিতর থেকে, নিজের ভিতর থেকে অযাচিত হয়ে তিনি সকল মানুষের উদ্দেশ্যে এই আশীর্বাণী উচ্চারণ করেছেন। এবং সেইখানে শুধু খালি উচ্চারণ করেছেন তাতেই থেমে যাননি। সেটি যারা এই লীলা প্রসঙ্গের অংশটি পড়েছেন, তো অদ্ভুত যে প্রথমে তো বুঝতে পারছি যে বেলা 3টে বেজে গেছে, 3টে বেজে গেছে, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ কঠিন পীড়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। এবং নরেন্দ্রনাথ এবং আরও কয়েকজন যারা শিক্ষিত উচ্চশিক্ষা প্রাপ্ত, তারা অনেকেই জানতে তখনই পেরেছেন যে এটি আর কিছু নয়, ক্যান্সার রোগে তিনি আক্রান্ত হয়েছেন। যদিও অনেকের বিশ্বাসের আঘাত পড়বে বলে তারা এটি স্বীকার করতে চাননি। তারা অন্যরকম ভাবছিলেন যে না, তিনি ঠাকুর কোনো বিশেষ উদ্দেশ্য সিদ্ধ করবার জন্যেই নিজে থেকেই এই ধরনের একটা ব্যাধি নিয়েছেন, তারপরে সেই উদ্দেশ্য সিদ্ধ হলেই আবার তিনি নিজেকে এই রোগ মুক্ত করে নেবেন।
এইভাবে তারা ভাবছিলেন এটি তার ইচ্ছা মাত্রই এটি হয়েছে। কিন্তু নরেন্দ্রনাথ এবং অনেকেই তারা এটিকে অন্যভাবে নিয়েছেন। তারা বলছেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের অবতার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক কথাই। কিন্তু যখন তিনি অবতার হয়ে অর্থাৎ শরীর ধারণ করেন, একটা মানুষের শরীর ধারণ করেন, তখন ঠাকুর নিজেও বলছেন যে তখন সমস্ত কিছুই তাদের মানুষের মতন হয়, মানুষের মতনই তার শরীরটা হয়, দুটোই হাত হয়, প্রত্যেক হাতে এরকম 5টি 5টি করে আঙুল থাকে, আবার একটা মাথা হবে, দুটো পা হবে, এরকম। তেমনি মনটিও ঠিক ওই রকম। মনের ভিতরে আমাদের যেমন সাধারণ মানুষের কিছু কিছু শক্তি বা বলবো মনের একাগ্রতা, আরো কতগুলো সুন্দর গুণ আছে, তেমনি আবার কতগুলো দুর্বলতাও আছে। শ্রীরামকৃষ্ণের ভিতরেও এরকম কতগুলো ভালো জিনিসও দেখা যাচ্ছে মনেতে, আবার কিছু কিছু দুর্বলতা, যেমন সাধারণ কতগুলো জিনিসের আমাদের যেমন লাইকস ডিসলাইকস থাকে, যে কেউ হয়তো বলবেন যে আমার অমুকটা খেতে ভালো লাগে, কেউ বলবেন ঠান্ডা জিনিস খেতে ভালো, ঠাকুরের নাকি এরকম ঠান্ডা খেতে ভালোবাসতেন, বরফ গরমকালে একটু বরফ খাবেন, কুলপি বা একটু আইসক্রিম, এইসব জিনিস, আইসক্রিম তখন ছিল কিনা জানি না, কুলপি বরফ দেওয়া হয়েছিল, ঠাকুর খুব খুশি হয়েছিলেন, লেমনেড এইসব মানে পছন্দ করতেন, বা জিলিপি পছন্দ করতেন। এরকম এই যে এই সমস্ত হলো মানবীয় ধর্ম, মানবীয় সমস্ত এই যে সীমাবদ্ধতা, এগুলো সবই বলছেন যে শরীরের যেমন সীমাবদ্ধতা আছে, আমাদের সাধারণ মানুষের মনেরও সীমাবদ্ধতা আছে, লিমিটেশনস, কনস্ট্রেন্টস, এগুলো অবতার পুরুষের হতে থাকে। আর কারণ তিনি ঠিক ঠিক তাকে মানুষ হতে হবে, ঠিক ঠিক মানুষ হওয়া মানেই হলো মানুষের যেরকম ভালো মন্দ সব রকম আছে, মনের বা শরীরের শক্তি আছে, আবার কতগুলো দুর্বলতা আছে, সেই সবই ওরকম হয়। সেই জন্য শরীরের যেমন জন্ম হয়, তার মৃত্যুও হবে। আর তাদের আমার সাধারণ শরীরে যেমন অসুখ হয়, সেই তার শরীরেও অসুখ হয়। এই জিনিসগুলো এইভাবে নরেন্দ্রনাথ এরা সব নিয়েছিলেন। এবং তিনি তারা বলছেন, তিনি বলতেন অন্যান্য গুরু ভাইদের, বালক ভক্তদের বলছেন, দেখ ঠাকুর এইবার এই যে তার যে এই অসুখ হয়েছে, এর মধ্যে দিয়েই আমরা তাকে সেবা করে, ভগবানকে সেবা করে আমরা ধন্য হয়ে যেতে পারি। এর মধ্যে দিয়েই আমাদের জীবনে যা লক্ষ্য বস্তু, যে এই তত্ত্ব জ্ঞান লাভ করা, সব কিছু হবে। এবং আমাদের এই তার পাদপদ্মে নিজেকে সমর্পণ করে তার সেবাতে আমাদের জীবনকে উৎসর্গ করাটাই হলো আমাদের কর্তব্য। এইভাবেই অন্যান্য বালক ভক্তদের উৎসাহিত করতেন। যে এইখানে কেউ এই ধরনের কোনো জিনিসের জন্য প্রার্থনা করেননি, এমনকি আধ্যাত্মিক দর্শনের জন্য কেউ কোনো প্রার্থনা করেননি, প্রথম কথা। সেই জন্য এটিকে কল্পতরু বলাটা একটু এখানে বাধা পাচ্ছি। আর দ্বিতীয় হলো যে সেখানে ঠাকুর এই দিনে যারা যারা উপস্থিত ছিলেন সেখানে সকলকেই কৃপা করেননি, কিন্তু এই যে নিজে থেকে না চাইতেই তিনি দিয়ে গেছেন এইসব আধ্যাত্মিক উচ্চ অবস্থা, জ্ঞান লাভ করেছেন ভক্তরা, হরমোহন আরো কে কে, তাদেরকে বলছেন না, তখন এখন নয়, পরে তাদেরকে কৃপা করেছিলেন, এটা বলা হচ্ছে। তো এইসব জিনিসগুলো। আর শরৎ মহারাজ আরো একটা এখানে যুক্তি দেখাচ্ছেন যে এই ধরনের যে আশীর্বাদ বা একটি আশীর্বাণী উচ্চারণ করে বা স্পর্শ করে বা দৃষ্টি নিক্ষেপ করে অপরের ভিতরে শক্তি সঞ্চার করা বা জ্ঞান সঞ্চার করা, এটি এখানে যেমন দেখতে পাচ্ছি কাশীপুরের এই ঘটনা, দক্ষিণেশ্বরেও প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটত। সেই মানে প্রকারের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই, কিন্তু সংখ্যার দৃষ্টিতে, অর্থাৎ দক্ষিণেশ্বরে প্রতিদিনই এই ধরনের মানুষকে ঠাকুর কৃপা করছেন, কিন্তু সেখানে হয়তো 2 জন 4 জন 5 জন, বেশি নয়। কিন্তু এখানে অনেক সংখ্যায়, 25-30 জন ভক্তকে ঠাকুর এখানে কৃপা করছেন। আর এই যে ঘটনাটা এখানে, সেই জন্যেই সারদানন্দজি বলছেন এইখানে
বরং বলবো শ্রীরামকৃষ্ণ নিজেকে প্রকাশ করে জগৎকে এই অভয় পদ, অভয় আশ্রয় দান করছেন শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছেই আমরা পাবো পরম আশ্রয়। পরম আশ্রয় মানে যে নিজে নিজে যে স্বরূপ, সেই স্বরূপের জ্ঞান লাভ করে আমরা আমাদের স্বরূপের জ্ঞানে অধিষ্ঠিত থাকতে পারব। এইটি একটা বিশাল বড় অর্থ নিয়ে সারদানন্দজি উপস্থিত করেছেন এখানে। আর এই যে চৈতন্য হোক এর অর্থটির কথা বলছিলাম, এখানে সারদানন্দজিও সেই কথাটির অর্থ কিন্তু বলবো ব্যাখ্যা পাচ্ছি না। কিন্তু আমি পরম পূজনীয় বুদ্ধিসানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ, ঠাকুর যে বলছেন তোমাদের চৈতন্য হোক, চৈতন্য হোক মানে এটা কি, কিসের মানে চৈতন্য হওয়া মানে বুঝতে পারি মানে হুঁশ, মানে একটা হুঁশ হবে। তোমরা এখন ভুলে আছো, বেহুশ হয়ে আছো, অজ্ঞানে হয়ে আছো। তা বলে হ্যাঁ, মানে কি, মানে হলো জ্ঞান হোক। চৈতন্য হওয়া মানে তিনি বলেন জ্ঞান হোক, আর কিছু বলেননি। আমারও তখন ঠিক প্রশ্ন করা এবং জেনে নেওয়ার আরো মানে মনে কিন্তু ঠিক পরিষ্কার হয়নি, আমার মনে অসন্তুষ্টি একটা ছিল। কিন্তু বেশ কয়েক বছর ভাবতে পড়তে বলবো কথামৃতের মধ্যে আমার কাছে যে অখণ্ড সংস্করণে বাংলায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতটি রয়েছে উদ্বোধন থেকে প্রকাশিত, তার 188 189 পৃষ্ঠাতে এই কথাটি উনি ব্যাখ্যা করেছেন, আর অন্যান্য জায়গাতেও ব্যাখ্যা করছেন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ঠাকুরের ওই ব্যাখ্যাগুলো থেকে, কথাগুলো থেকে, কথামৃতের কথাগুলো থেকে চৈতন্য হওয়া মানে আর কিছুই নয়, জ্ঞান হওয়া। জ্ঞান হওয়া অর্থাৎ হুঁশ ফিরে পাওয়া। এই হুঁশ ফিরে পাওয়া, তো সেইটি কিরকম একটা অদ্ভুত, মানে আমি সেইখানে আমি আর পরিষ্কার হয়ে গেল। তার থেকে বলবো যে ঠাকুরের আর আচ্ছা বলবো এখানে দেখুন, আমরা বলি শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন বা শ্রীরামকৃষ্ণ নিজেকে প্রকাশ করে সবাইকে এই অভয় পদ দান করেছেন বা ঈশ্বরের সন্ধান দিয়েছেন। ঠাকুরের কাছে দেখি আর কার কাছে পাই না। কিন্তু দেখুন শ্রী মায়ের স্মৃতিকথার মধ্যে দেখবেন, কারো কারো স্মৃতি কথার মধ্যে, ভক্তদের স্মৃতি কথা আছে, তার মধ্যে আমি পেয়েছি খুব সম্ভব 2 জায়গাতে কি 3 জায়গাতে ঠাকুর ভক্তরা প্রণাম করছেন মাকে, শ্রী মাকে প্রণাম করছেন, তখন মা নিজে থেকেই বলছেন ঠাকুর এদের এদের তোমাদের চৈতন্য হোক, ঠাকুর এদের চৈতন্য দাও। তো এইখানে আমার মনে হলো এই তো ঠাকুর মা বলছেন ভক্তদের উদ্দেশ্যে, যে ভক্তদের বলছেন এদের চৈতন্য হোক, ঠাকুর এদের চৈতন্য দাও। তাহলে এইখানেও তো ঠাকুর মাও তো সেই দৃষ্টিতে যেভাবে বলা হচ্ছে যে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, তা এই কল্পতরু ঠাকুর যেমন শুধুমাত্র 1 জানুয়ারিতে হয়েছিলেন তা না, এটি দক্ষিণেশ্বরেও এবং কাশীপুরেও আরো অনেক জায়গাতেই এই ধরনের আশীর্বাদ ঠাকুর করেছেন। এটি কথা আবার তেমনি এখানেও দেখতে পাচ্ছি মা নিজে, মায়ের কথা থেকে পরিষ্কার থেকে পাওয়া যায় যে মাও এই ভক্তদের এই ধরনের আশীর্বাদ করেছেন, অর্থাৎ চৈতন্য হওয়ার জন্যে ঠাকুরের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করছেন মা। তো মাও এই ধরনের কৃপা করতেন, এটা একটা পাশাপাশি বলছি। আর আমি যে আগে কথাটি তুললাম যে শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে চৈতন্য হওয়া জিনিসটা ব্যাখ্যা করেছেন, তার জন্যে খুব সুন্দর আগে ব্যাখ্যা করেছেন, যে এটিও বোঝা কঠিন লাগছিল আমার কাছে। তারপর সঙ্গে সঙ্গে সুন্দর ঠাকুর একটা গল্প বলছেন, সেই গল্পটি বললেই আপনারাও বুঝতে পারবেন যে ঠাকুর কি সহজভাবে এত গূঢ় তথ্য, মানে তত্ত্ব এটি বুঝিয়ে দিলেন। গল্পটি আর কিছু না, সবাই জানেন। সেটি হলো এক সাধু অর্থাৎ আশ্রম থেকে বেরিয়ে ভিক্ষা করবার জন্য গ্রামের রাস্তায় যাচ্ছিলেন। সেখানে যেতে যেতে দেখছেন যে সেই গ্রামের জমিদার বাবু একটি লোকের উপরে কি কারণে হোক
রেগে গেছেন আর তাকে বেধড়ক তাকে মারছেন, ভীষণ মারছিলেন। তা সেই সাধুটি দেখে তার বড় দয়া হলো, আমার কাছে গিয়ে সেই জমিদার বাবুকে আটকাতে গেল, বলে একে কেন মারছেন, একে ছেড়ে দিন। তার ওই লোকটির উপর তার দয়া বলতে গেছেন, কিন্তু জমিদার বাবু তখন ভীষণ রেগেছিলেন আর তার রাগের কোপটা পুরোটাই এই সাধুটির উপর এসে পড়ল। তখন সেই লোকটিকে ছেড়ে দিয়ে এই সাধুটিকে মারতে শুরু করলেন জমিদার বাবু। এমন মারলেন যে সাধুটি সেখানে রাস্তার উপরে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে থাকে। জমিদার বাবু তো চলে গেলেন, কিন্তু ওই রাস্তা ধরে কিছু লোক আসছিল, তারা দেখতে পেল এরকম যে সাধু বাবা রাস্তার ধারে পড়ে আছে অজ্ঞান হয়ে। তখন এবং একটু এগিয়ে এসে দেখে যে একটা আশ্রমও আছে, সেই আশ্রমে তারা গিয়ে খবর দিল এই পথচারীরা, যেতে যেতে বললো যে এরকম দেখো এখানে একজন সাধু বাবা এখানে পড়ে আছে, যাও তোমাদের সাধু হবে, নিয়ে আসো। সাধুরা তখন সেই আশ্রম থেকে তারা দৌড়াদৌড়ি করে গেলেন, গিয়ে সেই সাধুটিকে ধরাধরি করে আশ্রমে নিয়ে এসে একটা ঘরে, ঠাকুর বলছেন একটা ঘরে শোয়ালে, একটা ঘরে শুয়ে দেওয়া হলো। আর তখন তার ওকে একটু বাতাস করতে লাগলো বা একটু জলে ছিটা দিল মুখে। তখন দেখলো যে সেই সাধুটি একটু জ্ঞান ফিরছে, অর্থাৎ একটু নড়াচড়া করছে, মুখের একটু ভাবভঙ্গি একটু পরিবর্তন হচ্ছে। তখন সে আবার চোখ চাইল, মানে জ্ঞান ফিরছে। বলে এই এই যে দেখো এই অচৈতন্য হয়ে পড়েছিল, এখন চৈতন্য হয়েছে, চৈতন্য হয়েছে। একজন সাধু আবার একটু জোর গলায় বলে উঠলেন, বলছেন আচ্ছা আচ্ছা ওকে দুধ খাওয়াও তো একটুখানি। তার সঙ্গে সঙ্গে একটুখানি দুধ নিয়ে আসা হলো। একজন সাধু তাকে, ওই সাধুটিকে যে অজ্ঞান হয়ে পড়েছিল তাকে দুধ খাওয়াচ্ছিলেন, দুধ খাওয়ালেন। তখন বলছে আচ্ছা দুধ তো খাওয়া, এতটা চোখ চেয়েছে, এখন তো জ্ঞান ফিরেছে, আচ্ছা লোক চিনতে পারছে কিনা দেখো তো, লোক চিনতে পারছে কিনা। তখন তাকে জিজ্ঞেস করলেন একজন সাধু, ওই যে সাধুটিকে জমিদারবাবু মেরেছিলেন এই সমস্ত ঘটনা, তখন বলছে কে তোমাকে দুধ খাওয়াচ্ছে বলো তো, কে তোমাকে দুধ খাওয়াচ্ছে। অদ্ভুত লাগে ওই গল্পটি, মানে পড়ে আমার কাছে তো অদ্ভুত মানে জিনিস, যে ঠাকুর কি গূঢ় কি কঠিন মানে তত্ত্ব সেইটিকে এত সহজ গল্প দিয়ে বুঝিয়ে দিলেন। বলছেন যে কে তোমাকে দুধ খাওয়াচ্ছে, ঠাকুরের ভাষায় দেখবেন ওখানে লেখা আছে সেই সাধুটি অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, কি বলল, যে আমাকে মেরেছিল সেই আমাকে দুধ খাওয়াচ্ছে। এইখানে ঠাকুরের কথা বন্ধ হয়ে একটা প্যারাগ্রাফ আছে, মানে একটা স্পেস দেওয়া আছে, স্পেস দিয়ে নিচে বলছেন ঠাকুর বলছেন ঈশ্বরের দর্শন না হলে এই অবস্থা হয় না, ঈশ্বরের দর্শন না হলে এই অবস্থা হয় না। কি অবস্থা হয় না? অর্থাৎ যে সাধুটি যে উত্তর দিল যে আমাকে মেরেছিল সেই আমাকে দুধ খাওয়াচ্ছে। আমরা যারা এই গল্পটি শুনলাম আমরা তো পরিষ্কার জানি, এবং তারা যারা সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সাধুরা বা গৃহ ভক্ত যারা ছিলেন তারা তো জানেন এই সাধুটিকে মেরেছিল তো জমিদার বাবু, আর এখন দুধ খাওয়াচ্ছে তো অন্য একজন সাধু। যে মেরেছিল সেই তাকে কি করে দুধ খাওয়াবে? এটা তো হতে পারে না। কিন্তু এই জিনিসটি বলছেন এই ঠিক এর চৈতন্য হয়েছে, অর্থাৎ বেহুশ হয়েছিল, হুঁশ ফিরে এসেছে। যথার্থ হুঁশ একটা ছিল আগে, আমাদের সাধারণ জ্ঞান আছে কিন্তু সেটা পরম জ্ঞান নয়, ঈশ্বরের জ্ঞান নয়, এটি জগতের জ্ঞান, আমি আমার জ্ঞান। এতে আমাদের যে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি ও দুঃখ নাশ এটা হয় না। আত্যন্তিক সম্পূর্ণরূপে দুঃখের নাশ হবে এবং
একটা অপুরন্ত অনন্ত আনন্দের অধিকারী হবে, অনন্ত জ্ঞানের অধিকারী হবে, শান্তি আনন্দের অধিকারী হবে, সেটা একমাত্র ঈশ্বরের জ্ঞান থেকেই হয়। যে ঈশ্বরই আছেন, ঈশ্বরের ভাব করছেন, আর ঈশ্বরের শক্তিতেই আমরা সব যন্ত্রের হয়ে কাজ করে যাচ্ছি। এই জিনিসটি এখানেই হলো যে জমিদার বাবু মেরেছিলেন। জমিদার বাবু কে ছিলেন? জমিদার বাবু স্বরূপত ঈশ্বর। আর এখন যে সাধুটি দুধ খাওয়াচ্ছে সেও স্বরূপত ঈশ্বর। সেই জন্যেই এই যে অসুস্থ হয়ে, অর্থাৎ যে মার খেয়েছিল, যে সাধুটি অজ্ঞান হয়ে পড়েছিল, বেহুশ হয়েছিল, তারপর হুঁশ হলো, তখন এই জ্ঞানটি তার লাভ হলো। কি জ্ঞান লাভ হলো? যে জমিদার বাবু ঈশ্বর ছাড়া অন্য কেউ নন, আর সেই ঈশ্বরই জমিদার বাবু হয়ে তাকে মেরেছিল। আর এই যে দুধ খাওয়াচ্ছে যে সাধুটি, তিনিও ঈশ্বর, সেই ঈশ্বরই যিনি জমিদার হয়েছেন, সেই ঈশ্বরই, অন্য কোনো ঈশ্বর নয়, সেই ঈশ্বরেই সাধু হয়েছেন এবং তাকে দুধ খাওয়াচ্ছিলেন। এই জন্যেই তিনি বলতে পেরেছিলেন যে যে আমাকে মেরেছিল সেই আমাকে দুধ খাওয়াচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে ঠাকুর জীবনের উদ্দেশ্য যেটি বলতে চেয়েছিলেন জগৎবাসীকে, সেইটি আবার এই জ্ঞান লাভ হওয়ার জন্যে তিনি স্বয়ং আশীর্বাদ করে গেলেন, যাতে আমাদের ভিতরে এই জ্ঞানটি লাভ করতে আমাদের দেরি না হয়। যত তাড়াতাড়ি পারি আমাদের এই জ্ঞানটা হোক, সেই জন্যে তিনি আমাদের হয়ে তৎপর হয়ে, ব্যাকুল হয়ে আমাদেরকে এই জ্ঞান দেবার জন্যে তিনি আশীর্বাদও করে গেলেন। আমরা তার কথার উপরে, তার প্রতি যদি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকে এবং আমরা যদি তার চরণে আশ্রয় নিই এবং আমরা যদি তাকে ঈশ্বর বলে, তার সর্বশক্তিমত্তাতে বিশ্বাস করি, তাহলে তার এই আশীর্বাণের প্রত্যক্ষ ফল আমরা কিন্তু জীবনে অনুভব করতে পারব। সেই জন্যেই আজকের এই যে চৈতন্য হওয়া মানে হলো দুটি জিনিস। একটি হলো, প্রথম বলবো, ঈশ্বর শ্রীরামকৃষ্ণ স্বয়ং ঈশ্বর, এবং তিনি আমাদের ভিতরে এই তত্ত্ব জ্ঞান দেওয়ার জন্যে এত ব্যাকুল হয়েছিলেন বা হয়েছেন, এবং তার কাছে আশ্রয় নিলেই আমরা সেটি লাভ করতে পারব নিজেকে। সেই জন্যেই ঠাকুর বলতেন যে এই জগৎ থেকে বিদায় নেওয়ার আগে, এই বলে চলে যাওয়ার আগে, হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব, হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। এইটি, এই হাটে হাড়ি ভেঙে দিলেন, অর্থাৎ এই যে সীমিত যে রামকৃষ্ণ বলে যে আমাদের ধারণা, যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছেলে আর সারদা দেবীর স্বামী যে শ্রীরামকৃষ্ণ, এটি হলো সীমিত একটি খণ্ডিত রূপ। সেইটি ভেঙে দিয়ে জগৎ পরিব্যাপ্ত করে, সমস্ত কিছুই, মানুষজন সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে যে ঈশ্বর, সেই ঈশ্বর স্বয়ং রামকৃষ্ণ রূপে এই যুগে এসেছেন। আর দ্বিতীয় যে আমাদের চৈতন্য হওয়ার জন্য আশীর্বাদ করছেন, ঠাকুর চাইছেন আমাদের এই দ্বিতীয় জ্ঞানটি হোক। দ্বিতীয় জ্ঞানটি কি? এই জীব জগৎ মানুষ, এই চতুর্বিংশতি তত্ত্ব ঈশ্বর ছাড়া অন্য কিছু নয়, ঈশ্বর ছাড়া অন্য কিছু নয়। আপনি আপনার কর্মক্ষেত্রে যে কর্মটি, যাদের সহকারীদের সঙ্গে আপনি কাজ করেন, সেই কর্মক্ষেত্রে সেটি একটা স্কুল কলেজ হতে পারে, একটা হাসপাতাল হতে পারে, দোকান হতে পারে, একটি সরকারি বা বেসরকারি অফিস হতে পারে, কিংবা চাষের জমিতে চাষ কাজ হতে পারে। আমরা যে কোনো যে কাজ করি, যেখানে থাকি, সেইখানে যে মানুষগুলো রয়েছে, সে মানুষগুলো স্বয়ং অন্য কেউ নয়, সে ভগবান। যদি ভগবান বলে আমরা এইখানে ঠাকুর যেটা বলছেন, যে এই যেমন এই গল্পের মধ্যে বলছেন যে জমিদার বাবু স্বয়ং ভগবান, আর এই সাধুটি যে দুধ খাওয়াচ্ছে সেও স্বয়ং ভগবান। সেই জন্যেই তো আমাদেরকে স্বামীজি বারবার বলছেন, মানুষকে শ্রদ্ধা করো, মানুষকে ভালোবাসো, মানুষকে
ঈশ্বর জ্ঞান করো, এবং ঠাকুর বলছেন জীব জ্ঞানে জীবের সেবা করতে। সেই জন্যেই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকে থেকে 138 বছর আগে শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করলেন, আমরা কতবার শুনছি, কতবার পড়ছি এই জিনিসগুলো, কিন্তু আমাদের ভিতরে এই জ্ঞানটি হচ্ছে না। কারণ হলো মনটি পরিষ্কার হয়নি, শুদ্ধ হয়নি, আর অনেক আবরণ, অনেক সংকীর্ণতা, স্বার্থবুদ্ধি এতে রয়েছে। এই স্বার্থবুদ্ধি, সংকীর্ণতা, দুর্বলতা দূর হবে যদি আমরা এই মানুষকে ঈশ্বর জ্ঞান করি, এবং তার জন্য যে সেবা, এই যে বলবো, এই যে ভালোবাসা, এইটি যত আসবে স্বার্থবুদ্ধি দূর হবে, দুর্বলতা দূর হবে, সংকীর্ণতা দূর হবে, তখন মনটা শুদ্ধ হবে। আর তখন এই শ্রীরামকৃষ্ণের এই আশীর্বাণী আমাদের সকলের মনে সুন্দরভাবে ফুটে উঠবে। অর্থাৎ এই 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 যে এতক্ষণ ব্যাখ্যা করলাম যে যে জ্ঞান, যে কি এই মানুষ, ঈশ্বর ছাড়া আর কিছু আমাদের সামনে কিছু নেই। অর্থাৎ আমরা যা কিছু দেখছি এই সবই স্বয়ং ভগবান। ভগবানই সাধু হয়েছেন, চোরও হয়েছেন। এই জন্যই তো ঠাকুর বলছেন যে আমি বলি সাধুরূপী নারায়ণ, চোররূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। স্বয়ং নারায়ণ এই জগৎ রূপে ব্যক্ত হয়ে আছেন। এই চৈতন্যটি, এই জ্ঞানটি আমাদের নেই, আমাদের হুঁশ হচ্ছে না। সেই জন্যই আমাদের দুঃখ, কষ্ট, বন্ধন, এই সমস্ত কিছু আমাদের হচ্ছে। এইগুলো যেই আমি দেখতে পাবো যে আমার ভেতরে বাইরে আমি বলে কেউ নেই, এরা শুধু ভগবানই আছেন। ভগবান এই সব কিছু হয়েছেন, এবং তিনি সবকিছু ভিন্ন ভিন্ন বস্তু, ব্যক্তি হয়ে নিজেদের মধ্যেই এই ধরনের বলবো লীলা বা খেলা করছেন, লীলা করছেন। এই জিনিসটি বলবার জন্যেই তিনি ঠাকুর এই কল্পতরু বা এই যে আত্মপ্রকাশে অভয় দান করে আমাদের কাছে এই আশীর্বাদ দিয়ে গেছেন। তাই আজকের একটি মহান দিন। এতে আমার কাছে মনে হয় যে আমাদের করণীয় কি? করণীয় হলো এই জিনিসটি বারবার করে চিন্তা করা। চিন্তা করা মানে হলো আর কিছুই নয়। সেই দিন উপস্থিত ভক্তরা ঠাকুরের কাছে দেখুন প্রার্থনা করেননি, শুধুমাত্র ঠাকুরের এই কথার যে ভিতর দিয়ে যে একটা শক্তি তিনি দিয়ে গেছেন, সেই শক্তি বলছেন যে এই কথাটি, এই কথাগুলো তাদের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছিল, এবং সেখানে আনন্দ উদ্বেলিত হয়েছিল, আনন্দ একবারে ফেটে ফুটে বেরিয়ে এসেছিল। এবং ঈশ্বরের দর্শন হচ্ছে, ঈশ্বর দর্শন করছেন একজন, তারপরে আবার হারান বলে একজন ছিল, তার মাথার উপরে ঠাকুর পা দিয়ে দাঁড়ালেন। এইভাবে তাদের এক একজন ভাবে কৃপা করছেন। এই জন্যে বারবার করে এই জিনিসটি ভাবা, চিন্তা করা। আর তারা কিছু চাননি, কিন্তু তাদের মন অনেক উন্নত, শুদ্ধ ছিল বলেই এই কথাগুলোর মধ্যে ঠাকুরের যে ভক্তি, বিশ্বাস এবং যে শক্তি প্রকাশিত হয়েছিল, যার ফলে তাদের ভক্তদের হৃদয়ে একটা উচ্চ আধ্যাত্মিক অনুভূতি তারা লাভ করলেন। যেহেতু আমাদের এটি হচ্ছে না, সেই জন্যই বলবো আমাদের মনটিকে সুন্দর করতে হবে। মানুষকে ঈশ্বর জ্ঞান করি, তাকে ভালোবাসি, তাকে সেবা করি, তাকে শ্রদ্ধা করি, তাহলেই আমাদের মনের যে দুর্বলতা আমি বলবো দূর হবে। আর তখন সবার মধ্যেই সেই ঈশ্বরকে দেখতে পাবো। যেমন ঠাকুর বলছেন যে জমিদারের মধ্যে ঈশ্বরকে দেখছেন, ওই সাধুর মধ্যে ঈশ্বরকে দেখছেন, একই ঈশ্বরকে দেখছেন। এইটি হলো এই চৈতন্য হওয়া। অর্থাৎ চৈতন্য হলে পরে সর্বপ্রতি এক ঈশ্বরেই আমরা দেখতে পাবো, আর তিনি সব কিছু করছেন। সেই জন্য কথামৃতে ওই জায়গাতে রয়েছে, পরিষ্কারভাবে বলা হচ্ছে, ওই জায়গাতে পরিষ্কারভাবে বলা হয়েছে, যাদের চৈতন্য হয়েছে তারা জানে আমি কোনো কর্মের কর্তা নই, আমরা ভগবানের হাতে যন্ত্র মাত্র। তার কর্তৃত্ব বোধ চলে যায়। আর
পাপ পুণ্যের পারে চলে যান, পাপ পুণ্যের পারে চলে যান। অর্থাৎ তারা নিজেদেরকে কর্তা বলে ভাবেন না, কর্তা হলেন স্বয়ং ভগবান। তিনি তার হাতে যন্ত্র মাত্র, যন্ত্রের উপরে কখনো ফলের কর্তৃত্ব আসে না, ফলও আসে না। এই জন্যেই পরিষ্কার একটা সুন্দর জিনিস যে আমাদেরকে এই যে জগৎ রূপে যে ভগবান আমাদের সামনে উপস্থিত, বা বলবো যে আমাদের গৃহী ভক্তদের সামনে এই যে সংসারটি যে রয়েছে, এই সংসারটি হলো ভগবানের একটা রূপ, সংসারটি রূপ ভগবান। আর ভগবান সংসারের ভিতরে যা ব্যক্তিরা রয়েছেন, ভগবানের এক একজন রূপ। যেন একটি বাগান, আর এই বাগানটা মালিক স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ। আর ওই বাগানের একটুখানি সেবা করতে মালি হয়ে, আপনি যদি মালি হয়ে, আমি যদি মালি হয়ে সেবা করতে যাই, তাহলে ভগবানের ঠাকুরেরই একটু সেবা করার সুযোগ পেলাম। তাতেই ঠাকুরের প্রতি আমাদের একটু সামান্য ভক্তি হবে, তাতেই ঠাকুর আমাদের, তিনি অহেতুক কৃপা সিন্ধু, তিনি ছুটে এসে আমাদের কৃপা করবেন। আমরা যদি এক পা তার দিকে এগিয়ে যাই, অর্থাৎ এই সংসারটি যে পেয়েছেন, এটি তার কৃপা, এইটি তার কৃপা বলে আমি সংসারটি পেয়েছেন। আপনি প্রাণ ঢেলে এই সংসারের সেবা করেন, অর্থাৎ সংসারটি ঈশ্বরেরই একটা রূপ, ঠাকুরকেই আপনি সেবা করলেন, এই করছেন। এইটি বোধ করলেই ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসা হবে, ঠাকুর কৃপা করবেন, আর আমাদের এই তত্ত্বজ্ঞান আমাদের মধ্যে আসবে। সর্বভূতে সেই চৈতন্যকে দেখতে পাবো, ঈশ্বরকে দর্শন করতে পারবো। ঈশ্বর এই কর্তা, আমি কেউ নই, নাহং নাহং তুহু তুহু। তাই আমাদের এই আশীর্বাণী ঠাকুর রেখে গেছেন। আমাদের প্রার্থনা হলো তিনি আমাদের ভিতরে এই জ্ঞানটাও দিন, কারণ কথাটিতে শুনেও আমাদের কিছু কাজ হলো না। অতএব ঠাকুর তুমি আমাদের একটু জ্ঞান দিয়ে দাও। তাই সকলের কাছে অনেকক্ষণ ধরে আমাদের সময় 10টা বাজতে চললো। আজকে একটা ভালো দিন, আনন্দের দিন। আবার আমার মনে হচ্ছে যে অন্তত একে অপরের মঙ্গল প্রার্থনা করে আজকে আমরা বিদায় নিই। যে সবাই সুস্থ থাকুন, শরীরটা ভালো থাকুক, আর মনে কোনো রকম দুঃখ কোনো আসতে দেবেন না। অনেক দুর্ঘটনা ঘটবে, একটা নেগেটিভ জিনিস আসবে, কিন্তু দুঃখ আসবে কি আসবে সেটা তো আপনার আমার হাতের মুঠে। আপনি তার জন্য দুঃখ করছেন কেন? আমরা এখানে খালি হাতে এসেছিলাম, আমরা খালি হাতে তো ফিরে যাব। এইটা পেলাম না, ওটা পেলাম না, কেন ওটা চলে গেল, ওটা কেন হয়ে গেল, ওটা কেন হলো, ওটা ভাববার তো কোনো প্রাসঙ্গিকতা ওঠে না। কোনোটা জিনিসটা তো আপনার নয়, আপনি কেন অপরের জিনিসের উপরে নিজের কর্তৃত্ব মালিকানা দাবি করছেন? এর পুরো জগৎটা তো তার। আমি মাঝখানে কোথা থেকে এসে দুদিন আপনার হাতে কিছু টাকা পয়সা রাখা হলো, গচ্ছিত রাখা হলো, আপনি ব্যবহার করবেন বলে, কিন্তু পরে 2 দিন পরে দেখা গেল ও আপনি বলছেন এটাই তো আমার টাকা। এই হলো আমাদের অজ্ঞান। তাই সবাই আনন্দে থাকবেন, সুখে থাকবেন, আর আমার জন্যও আপনারা সকলে প্রার্থনা করবেন ঠাকুরের কাছে, আর আমিও আপনারা সকলের জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমাদের একটু শুভ বুদ্ধি দাও, তোমার পাশে একটু পায়ে মতি গতি হোক, আর কি বলবো। সবাইকে নমস্কার। আচ্ছা, প্রণাম মহারাজ। হ্যাঁ,